আজ জানো তো বরমাসে আমাকে আর বেগম সোনাকে রেখে ঘুরতে চলে গেল, তাও আবার ৩-৪ দিনের জন্য। কোথায় ঘুরতে গেল, এছাড়াও কি উপলক্ষে গেল, সবটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভয়েস ওভারটা আমি দিলেও আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করেছিল বরমশাই। আমাকে বাড়িতে একা রেখে দাদা আর বরমশাই দেখো বেরিয়ে পড়লো ঘুরতে। দুজনে মিলে প্ল্যানিং করে ঘুরতে চলে এসেছিল কিন্তু বেতুয়া ডাওরি স্টেশনে। তো চলে এসেছে, এবার তো মিষ্টি নিতে হবে, তাই জন্য দাদা আর বরমশাই মিলে চলে এসেছিল কিন্তু মিষ্টির দোকানে। জানো তো এখানকার মিষ্টির দোকানে না অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, অনেক রকমের মিষ্টি আছে যে মিষ্টিগুলো এখানকার নাকি বিখ্যাত। যেহেতু দুই বাড়িতে ঘুরতে যাবে তাই জন্য কিন্তু দুই বাড়ির জন্য মিষ্টি নিয়ে বাড়ি থেকে কিন্তু ওরা বেরিয়েছিল ওই 5টা নাগাদ, আর বেথুয়াডাউরি স্টেশনে আস্তে আস্তে কিন্তু 8টা বেজে গেছে। স্টেশন থেকে নামা মাত্র কিন্তু মামা আর দাদার বন্ধু ওদেরকে রিসিভ করতে চলে এসেছিল। যাওয়ার পথে যে হাইওয়েটা পড়ে সেটা দেখো এখন এতটা সুন্দর করেছে। যেহেতু ওরা দুজন দুটো গাড়ি নিয়ে নিতে এসেছিল তাই মামার গাড়িতে কিন্তু বরমাসাই উঠেছিল আর দাদার বন্ধুর গাড়িতে কিন্তু দাদা বসেছিল। স্টেশন থেকে কিছুটা দূরেই কিন্তু ওদের ডেস্টিনেশন। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে বরমাসাই আর দাদা কোথায় এসেছে ঘুরতে। আসলে আমার ছোট দিদার বাড়ি আর দাদার বন্ধুর বাড়ি কিন্তু ওরা আজকে ঘুরতে এসেছে। বন্ধুর বাড়িতে দেখা করে তারপরে কিন্তু আমার ছোট দিদার বাড়িতে চলে এসেছে। দিদাদের যেহেতু ঘর হচ্ছে তাই জন্য কিন্তু সব ঘর ভেঙে ফেলেছে, সবকিছুই কিন্তু ওলটপালট হয়ে গেছে। আমি কিন্তু ভিডিওতে দেখে কিছুই চিনতে পারি, আর চিনতে না পারাটাই কিন্তু স্বাভাবিক। এই ছোট্টবেলাতে কিন্তু লাস্ট আমি দিদা বাড়িতে এসেছিলাম, তখন হয়তো বয়স আমার ওই 9-10 বছর হবে। তখন এর ঘর বাড়ি আর পরিবেশটা কিন্তু টোটালি আলাদা ছিল। তার উপরে আবার দিদাদের ঘর ভেঙেছে, তাই জন্য তো আমি কিছুই বুঝতে পারছি না আর কিছুই চিনতে পারছি না। হঠাৎ করে দাদা আর বরমাসাই কেন দিদা বাড়িতে আসলো সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আমার ছোট দিদার কিন্তু 2 মেয়ে এসেছিল বাবার বাড়িতে ঘুরতে। এটা কিন্তু হলো আমার ছোট মাসিমণি, দাদাকে কিন্তু সব ঘরগুলোকে দেখাচ্ছিল যে কোথায় কি ঘর। আমি যেহেতু সেই ছোট্টবেলাতে এসেছিলাম তখন আর এখনের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে, তাই জন্য বরমাসাইকে কিন্তু আমি বারবার বলে দিয়েছিলাম তুমি একটু ছোট্ট করে ভিডিও তুলে নিয়ে আসবে যাতে আমিও দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। ছোটবেলাটা জানো তো বেশিরভাগ সময় এই দিদা বাড়িতেই কাটাতাম। যখনই স্কুলের গরমে ছুটি দিত তখনই কিন্তু দিদা বাড়িতে ঘুরতে চলে আসতাম। মোটামুটি কিন্তু ঘরগুলো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দিনে দিনে যেহেতু এতটা গরম পড়ছে এই ছোট্ট টিনের ঘরের মধ্যে থাকতে কিন্তু দিদাদের অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিন্তু কিছু করার নেই, ঘর কমপ্লিট না হওয়া পর্যন্ত তো এখানেই থাকতে হবে। চলো এবার তোমাদেরকে বলি দাদা আর বরমাসে দিদা বাড়িতে কেন আসে। ভিডিওটা ছিল কিন্তু পয়লা বৈশাখের 2 দিন আগের ভিডিও। চড়ক পুজো উপলক্ষে কিন্তু দাদা আর বরমাসে দিদা বাড়িতে এসেছিল। আসলে আমার দিদা বাড়ির একদম পাশেই কিন্তু অনেক বড় করে চড়ক পুজোর অনুষ্ঠান করা হয়, তার সাথে কিন্তু অনেক সুন্দর মেলাও হয়। এই উপলক্ষে কিন্তু ওরা 3 দিনের জন্য ঘুরতে এসেছে। রাস্তায় যাওয়ার পথে জানো তো এই বাগানটায় না অনেক বড় বড় গাছ রয়েছে, সেটাই কিন্তু মাসিমণি দেখাচ্ছিল। চড়ক পুজো উপলক্ষে কিন্তু অনেকে সন্ন্যাস নিয়েছে। জানো তো সন্ন্যাস নিতে গেলে না অনেকটা কষ্ট করতে হয়, পুরো গোটা একটা মাস নিষ্ঠা ভাবে কিন্তু নিরামিষ খেতে হয়। তার সাথে কিন্তু আরো অনেক নিয়ম কানুন পালন করতে হয়। চড়ক পুজোর দিনে জানো তো এই সন্ন্যাসীরা পিঠের মধ্যে বড়শি গেঁথে চড়ক গাছে কিন্তু ঘুরবে। চড়ক গাছে ঘোরার ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বেথুয়া ডাওরিতে জানো তো অনেক রহস্যময় জায়গা রয়েছে। এটা কিন্তু হলো ফরেস্টের বাগান, আস্তে আস্তে কিন্তু পার্টে পার্টে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব।